হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা লাইফস্টাইল। নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগতম। তো এবছরে তো দুদিন সরস্বতী পুজো পড়েছে। আমরা প্রথম দিন দেখো সবাই মিলে রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি, ঘুরতে যাচ্ছি। একটু কোথায় যাব না যাব জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা ওখানে গিয়ে কথা বলছি। তো আমরা এখন দেখো স্টেশনে চলে এসেছি, এখন স্টেশনে বসে আছি, এখনো ট্রেন আসেনি। ট্রেন এলে আমরা ট্রেনে উঠবো। তো বন্ধুরা দেখো, আমরা মিনিমাম আধ ঘন্টা অপেক্ষা করার পর স্টেশনে তারপর আমাদের ট্রেন অবশেষে এসেছে। এবার আমরা ট্রেনে উঠবো। ট্রেনে এতটাই ভিড় ছিল যে বসার কোনো সিটই ছিল না, একটা সিট পেয়েছি। ওই জন্য ভাইপোকে নিয়ে আমি বসে পড়েছি, আর বসতে না বসতেই ওর জুতোটা খুলে ফেলে দিল। ওই জন্য আবার জুতোটা ওকে আমি ভালো করে পরাচ্ছিলাম। তো দেখো আমরা এখন মোটামুটি কাছাকাছি চলে এসেছি। আমার বর আছে, তো আমরা এখন ট্রেন দেখে নেমে পড়েছি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, কোথায় যাচ্ছি বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পারলে তো দেখতে থাকো, আমরা ওখানে গিয়ে বলছি। তো এই ফুলগুলো দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমরা ক্ষীরায় গিয়েছিলাম। তো প্রথমে তো ভেবেছিলাম যে একটুখানি রাস্তা, ওখানে সবাইকে জিজ্ঞাসা করতে বললো যে একটুখানি রাস্তা। তো ওই জন্য আমরা আর গাড়ি করিনি, দেখতে পাচ্ছি এখানে গাড়িও ভাড়া পাওয়া যায়। তো আমরা ওই জন্য গাড়ি করিনি, হেঁটেই গেছিলাম। তো হেঁটে হেঁটে যেতে যেতে মিনিমাম 30-35 মিনিট তো লাগবেই। তো হেঁটে হেঁটে যেতে যেতে খিদে পেয়ে গেছিলো, ওই জন্য এখানে পেয়ারা মাখা দেখতে পেলাম। ওই জন্য কাকিমাকে বললাম তাহলে একটু পেয়ারা মাখা বানিয়ে দাও দুটো। ওই জন্য কাকিমা বানিয়ে দিল। প্রথমে আমি একটা নিয়ে নিলাম, নিয়ে দেখছিলাম যে কেমন খেতে হয়েছে। তো তারপর দেখলাম যে না, সত্যি খুব সুন্দর টেস্ট। তো 30-35 মিনিট হাঁটার পরে আমরা যে মেন জায়গাটা ওখানে পৌঁছে গেলাম। তো পৌঁছেই দেখো সামনে এখানে অনেক রকমের চাবির রিংয়ের দোকান, তারপরে বাচ্চাদের খেলার দোকান। যেমন কোথাও মেলা বসে সেরকম এখানে মেলার মতো অনেক দোকান আছে। আর আমার জানো তো, এই প্রথমবার আমি ক্ষীরায় এলাম। ক্ষীরাটা তৈরি হয়েছে মিনিমাম 3-4 বছর তো হবেই। প্রতি বছর আসবো আসবো করে আসা হয় না। তো এবছর দাদা বৌদিকে বললাম যে একটু ঘুরে আসি। তো বললো চলো তাহলে যাই যাক। তো ওই জন্য আমার বরকে বললাম চলো ঘুরে আসি। কোনো দিন তো কোথাও ঘুরতে নিয়ে যাওনি বিয়ের পর থেকে। আমাদের মানে রিলেশন ছিল 2-3 বছর, তখনও আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি। আর বিয়ের পর এই ফাল্গুন মাস এলে 2 বছর হয়ে যাবে, তো এখনও পর্যন্ত আমাকে কোথাও নিয়ে যায়নি। তো এই ফার্স্ট টাইম আমাকে ও এই ক্ষীরাতে নিয়ে গেল। তো আমি খুবই খুশি, খুবই। কেননা প্রথমবার বিয়ের পর আমার বরের সাথে আমি ঘুরতে বেরিয়েছি, তাও এতটা দূরে। তো গেছি মাঝে সাঝে, মানে ওই মামার বাড়ি, পিসির বাড়ি, মানে কোনো না কোনো কুটুম বাড়ি বা কোনো আত্মীয় স্বজনদের বাড়ি গেছি, কিন্তু কোনো জায়গায় ঘোরা আর হয়নি। তো এই প্রথম আমি আমার বরের সাথে ঘুরতে গেছিলাম। আর গিয়েই দেখো আমি ফুলের একটা বুকে তৈরি করে নিয়েছিলাম নিজের শাড়ির ম্যাচিংয়ে। তো কেমন লাগছে বুকেটা পরে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে জানো তো খাওয়ারও কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু খাওয়ার অনেক দোকান আছে। তোমরা যে যা খেতে চাইবে সব কিছুই পেয়ে যাবে। সব রকমের হোটেলও আছে, তারপরে এমনি চাউমিন, বিরিয়ানি, ফুচকা, পাপড়ি চাট, মোমো, যে যা চাইবে তাই খেতে পারবে। তো তারপর দেখো এখানে দেখছিলাম আমি যে কত সুন্দর সুন্দর এখানে ফুল গাছ। তো আমি তো ভেবেছিলাম 2-3 রকমের ফুল গাছ কিনেই নিয়ে আসবো। ভেবেছিলাম ওইখানে হয়তো ফুলের যেহেতু বাগান, ওখানে হয়তো ফুলের গাছগুলোর দাম কম হবে। কিন্তু ও বাবা না, এখানে ফুলের গাছের দামও প্রচুর। এর থেকে আমাদের পাড়ায় যে বিক্রি করতে যায় সেই দামটা অনেকটাই কম নেয়। তো এখানে ভাবলাম ওই জন্য যে তাহলে বেশি কিনা বেকার বয়ে বয়ে কেন নিয়ে যাব, পাড়া থেকে কিনে নেবো। তাও আমরা 1-2 রকমের গাছ কিনে এনেছিলাম। ফুলের বাগানের কাছে আমরা চলে এসেছি। এই বাগানের ভিডিওটা তোমরা সিনেম্যাটিক শটে দেখে নাও। তোর সাথে ঘর করবো আহারে, বাজিলো বাজিলো প্রেমের বাঁশি, বাজিলো বাজলে মদন নাচবো আহারে। শুধু ধরেছে মনে প্রেমের জোয়ারে, দুকুল ভেসেছে, ডুবেছে
ফুলের বাগানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা যারা এখানে ঘুরতে এসেছো তারা তো নিশ্চয়ই দেখেছো, আর যারা যারা আসুনি তাদের তো নিশ্চয়ই নতুন, আর তো ভালোই লাগবে আশা করছি। তো তারপরে অনেকটা হাঁটার পরে এখানে দেখলাম একটা বাচ্চাদের থামসানো, তো ওকে তারপর ভাইপো কাঁদছিল ওটাতে উঠবে বলে। বাচ্চাদের তো জানো এইসবগুলোই ভালো লাগে, তো ওই জন্য ওকে চাপিয়েছিলাম। প্রথমে কিন্তু কাকুটাকে জিজ্ঞাসা করেছিলাম যে কাকু ও তো বাচ্চা ছেলে, উঠে যদি কাঁদে তুমি কি পয়সা নেবে? ও তখন কাকুটা তখন বললো যে না, ও যদি উঠে কাঁদে তাহলে কোনো পয়সা নেবো না, ফি। তো তখন ও কিন্তু উঠে কাঁদেনি, ও উঠে এক জায়গাতেই দাঁড়িয়েছিল। ওই জন্য দাদা বৌদিকে বললাম যে চলো আমরা চারজন চারদিকে ছিটিয়ে যাই, ও তাহলে চারজন এক জায়গায় করে যাবে। তো তারপর দেখো উঠেও কিছুক্ষণ মতো, মানে 5 মিনিটও হয়নি, 2-4 মিনিট মধ্যে একটুখানি খেলে তারপরে কাঁদছিল নাবার জন্য। তো বেকার সেই 30 টাকা তো নিয়েই নিল। তো আমাদের দেখো খিরায় ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো খালি বেশি গাঁদা ফুল, আদার্স বেশি কিছু ফুল নেই। তো ওই জন্য আমাদের খুব একটা ভালো লাগছে না, তো ওই জন্য আমরা চলে যাচ্ছি, বাইরের দিকে যাই, কিছু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে যাবো। কালকে আবার ঘুরতে যাবো অন্য জায়গায়। তো এখানে তো বন্ধুরা দেখো এখন আমরা বিরিয়ানি খেতে এসেছি, এদের দুজনের খাওয়া হয়ে গেছে আর আমরা এখন খাচ্ছি। আর আমার ফোনটার মানে চার্জ নেই বলে চার্জে বসানো আছে, ওই জন্য আমার বরের ফোন থেকে ভিডিওটা করেছি বলে একটু ঘোলা ঘোলা লাগছে। তো তারপর দেখো আমরা এই বোতলগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম, মানে 2 লিটারের বোতলটা আমাদের আগেই কেনা ছিল, ওই জলটা খাইয়ে শেষ হয়ে গেছিলো, ওই জন্য আমরা আবার 2 লিটারের বোতলের জল খুঁজছিলাম। কিন্তু একটা লোক এসেছিলো 1 লিটারের জলই ওর কাছে ছিল, ওই জন্য ও বললো যে 30 টাকায় দাও, তোমরা দুটো 1 লিটার করে নিয়ে নাও, তাহলে 2 লিটার হয়ে যাবে। ওই জন্য আমি দেখছিলাম যে 2 লিটারের বদলে দুটো বোতল ভরলে জল বাঁচে না। তো বৌদি তো অনেকক্ষণ থেকে বলছিল যে জল বাঁচবে। আমি বৌদিকে একটু গালাগালি দিচ্ছিলাম, ওই জন্য আর ওই ভয়েসটা আমি রাখিনি, আমাকে আবার পরে ভয়েস দিতে হচ্ছে। তো তারপরে দেখলাম যে না, 2 লিটারের বোতলে জল ভরার পরেও কিছুটা মানে 1-2 ঘট জল ভেসে গেছিলো। তখন বৌদি বলছিল যে দেখ তুই তো খুব আমায় গালাগালি দিচ্ছিলিস, তো জল বাঁচলো। তো আমি ওই জন্য বললাম হ্যাঁ তাহলে দুটো 1 লিটার করে বোতল কিনেই লাভ আছে। তো তারপরে দেখো আমরা ট্রেনে উঠে দেখলাম একটাও সিট খালি নেই, ওই জন্য আমরা নিচেই বসে গেছিলাম। আর আমার বর কখন ভিডিও করেছে আমি জানি না। শুভম নায়ক বলুন আপনার খিরাই ঘুরে কেমন লেগেছে বলুন। ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা, আপনাদেরকে বলছি আপনারাও ঘুরতে আসুন। খুব সুন্দর জায়গা, খাওয়া দাওয়া ঘোরা ফোরা সবই হয়েছে, খুব ভালোভাবে হয়েছে। এখন বাড়ি যাচ্ছি আর এখন আমার খুব ঘুম পাচ্ছে। তুই কিছু বলবি? বলুন। তুই কিছু বলবি? সবাইকার অবস্থা খুব খারাপ। তো বন্ধুরা দেখো ঘুরে আমাদের অবস্থা সব খারাপ হয়ে গেছে, আমরা এখন ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে তারপরে কি করবো না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। প্রচুর কষ্ট হচ্ছে, তো বন্ধুরা আমরা যে খিরায় গেছিলাম, খিরা থেকে কি কি কিনে এনেছি দেখো। এই একটা দেখছো মাথার ফুল, এটা বৌদির। তারপরে এটা যে ভাইপোটা গেছিল ভাইপোর, এটা গোপালের জন্য এনেছে। আর এই দেখো আমি ড্রাগন ফলের গাছ কিনেছি 4টে। তারপরে এই গাঁদা ফুল গাছগুলো কিনেছি চারাগুলো। আর দেখো এই ফুল গাছটা কিনেছি, এই গাছটার আমি নাম ঠিক জানি না, কিন্তু এই গাছটার ফুলটা কিনেছি। আমার দেখো ফুলটাও ভেঙে গেল। আর দেখো ভাইপোর জন্য এইটা নিয়েছি, এই খেলাটা। আর এইটা নিয়েছি ওই ফুচকেটার জন্য, ননায়ের জন্য। ঠিক আছে, ব্যাগটা তো আমার নিয়ে গেছিলাম, আর কিছু নিইনি। আর এখানে নিয়েছি আমার ঠাকুমাদের জন্য, দেখো চপ এনেছি, চপ। তো রাত্রে আমি ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম। তারপর ভাবলাম যে সরস্বতী পুজোর ব্লগ বানাচ্ছি, আর সরস্বতী ঠাকুর না থাকলে হয়, ওই জন্য আমি ছোটোবেলায় যে স্কুলটা পড়েছিলাম ওই স্কুলের মা এটা। আরও 2টো পাড়ার মানে ঠাকুর আছে, তো সেই ঠাকুরগুলোও তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে ক্লাবের ঠাকুর, আর একটা পাশের বাড়ি কাকিমাদের বাড়ি পুজো হয়েছিল, ওই ঠাকুরটাও আছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। পরের ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো, সুস্থ।